রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের নবম দিনের আলোচনা হয়। দিনব্যাপী এই বৈঠকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনা করেন তারা। বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ নিয়ে সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে। যে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিধানের অপব্যবহার বন্ধ হবে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করলে সাধারণ মানুষ সহজে ন্যায় বিচার পাবে। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সবকিছুই হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন যে বিচারটাকে আরো একটু নিয়ারার করা মানুষের কাছে। অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে ৭ জুলাই আবার রাজনৈতিক দলের সাথে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।